দেশে থাকা অবস্থা আমার অনেক বন্ধু বান্ধব আমারে রাখি বিদেশে চলে আইছে আরও 3-4 বছর আগে। তো হেগুলোকে যোগাযোগ করতাম, কথাবার্তা কইতাম, হেরা কইতো সমস্যা নাই, তুই এক সময় বিদেশ চলে যাবি, আঙ্গুলকে কথাবার্তা করবি, দেখা করবি, সাক্ষাৎ করবি, আঙ্গুলকে চলাফেরা করবি, কোনো সমস্যা নাই, আমরা তো আছি, আঙ্গুল সম্পর্কে কি বিচ্ছিন্ন হয়ে গেছি নি। কিন্তু বিশ্বাস করেন আমি সৌদি আরব আইনের পরে তাদের কাছ থেকে আমি একটা মেসেজ পাই না। এরা ঠিকই জানে আমি সৌদি আরব আছি, কখনো আমার একটা মেসেজ দেন, কোনো কল দেন, কোনো কিছু করে না যে কিরে কী অবস্থা, কই আসোস, কেমনে আসোস। কিন্তু আমি দেশে থাকা অবস্থা হেরা সৌদি আরবের তন ফোন দিত, মেসেজ দিত, সমস্যা নাই, চলি আইস, কি হইব, আমরা বেগুনে একসাথে থাকবো, দেশও একসাথে আসিলাম, ইয়েনও একসাথে। আসলে বিশ্বাস করেন আজকে প্রায় 2 মাস হয়েছে আমি আইছি, তাদের কাছ থেকে একটা ফোন, একটা মেসেজ, একটা কল, কোনো কিছু আমি পাই না। আমি ইচ্ছা করি কল টল দিই না। দেশে থাকা অবস্থা আমার ফোন দিয়ে একেবারে হুলুস্তুর অবস্থা করিয়া লাইতো, যে লাজেন গেলা জীবন দিয়ে লাইতো এরকম অবস্থা আর কি। কিন্তু ইয়েনা এনে হারে বাস্তব রূপ দেখলাম আর কি। বাংলাদেশ থাকা অবস্থা রাতে 2টা 3টা বাজাও ফোন দিত, যে কিরে বন্ধু কি অবস্থা, কি আর আঙ্গতে দেশে ঘুমাইয়ে না, কাম কাজের যন্ত্রণা, তোগো চিন্তা, তোগোর লাই ভালো লাগে না, তোগোর লাই হরান হরে। কিন্তু হালার তেলার আমি আইসি আজকে প্রায় 2 মাস হয়েছে, এ শালার কথাগুলো মনে করেন যে একটা কল দেন, একটা মিস কল দেন, কোনো খোঁজখবর লয় না, অথচ দেশে থাকতে আঙ্গুলাই মরি যাইত, এই হলো অবস্থা আর কি। সেগুনে খোঁজখবর লন, এর লাগে আমি রাগনো, সেগুনে মন চাইলে খোঁজখবর লইব, না হলে নাই, অত প্যারা নাই। যাই হোক, পরিশেষে এটাই কম যে সবাই ভালো থাকেন, সকল রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে সবাই জন্য দোয়া করবেন।